ভাই কষ্ট করে টাকা জমিয়েছেন আর সেই টাকা দিয়ে আপনি শখ করে একটা মোবাইল কিনছেন, কেনার পরে যদি শোনেন যে মোবাইলটি অরিজিনাল না, চায় না, তখন কেমন লাগবে আপনার কাছে? তেমনই আজকে এক ভাইয়ের ঘটনা বলতেছি। এই মোবাইলটি নিয়ে এসেছে এক ভাই, সমস্যা হচ্ছে মোবাইলটি নাকি চার্জ হয় না। তো মোবাইলটা দেখে কি মনে হইতেছে যে অরিজিনাল ব্র্যান্ডের মোবাইল, 4 ক্যামেরালা, কিন্তু এটার আসল পরিচয় পাইলে আপনারা অবাক হয়ে যাবেন, বসার সময় পাবেন না। তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোবাইলটির ব্যাকসেল খুলে ফেলছি। যখনই ক্যামেরা ঢাকনা খুলতে গেছি, কি ভাই ক্যামেরা কোনে, ক্যামেরা দেখি কম, ক্যামেরা মাত্র একটা, দেখাইলো না 4টা। আমি তো খুব ভয় আছি, এখন কাস্টমার ভাই নাকি বলে যে আমার 4টা ক্যামেরা, এখন একটা কেন? দেখতেই পাচ্ছেন মোবাইলটির কি অবস্থা। বাইরেটা ঠিকঠাক মনে হইলেও ভিতরটা কিন্তু পুরো সদরঘাট, বোঝা যায় না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো মোবাইলটি আরো ভালোভাবে খুলে আপনাদের দেখাইতেছি যে ভিতরের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন সবকিছুই চা না, কিন্তু অরিজিনাল কোনো কিছু মনে হইতেছে না যেটা ভিতরে লাগাইছে। পরে যে জিনিসটা দেখার চেষ্টা করলাম যে মূলত চার্জ হয় না কি জন্য, পরে যে জিনিসটা বুঝতে পারলাম যে চার্জারের পিছনে যে লাইনগুলো এগুলো লুজ হয়ে গেছে, যেগুলো জ্বালা দিলে আশা করি কাজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি জ্বালাই দিয়ে কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন চার্জে লাগাই দেখবো। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু চার্জ হইতেছে। এখন কথা হইতেছে যেই ভাই এই মোবাইলটি কিনেছে সে কিন্তু বেশ কিছু টাকা দিয়ে কিনছে, সে বুঝতে পারে না আমি না বলার আগে যে এটা ডুপ্লিকেট মোবাইল ছিল। তাই আপনারা কষ্ট করে টাকা জমিয়ে মোবাইল কিনেন, অবশ্যই দেখে শুনে কিনবেন যে অরিজিনালটা কিনতেছেন না ডুপ্লিকেট মোবাইল কিনতেছেন, না হলে এই ভাইয়ের মতন অবস্থা হবে।